হ্যালো এভরিওয়ান, টিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব করলার পকোড়া। তো আমি কিভাবে করলার পকোড়াটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি করলার পকোড়া। তো করলার পকোড়া তৈরি করার জন্য আমি করলা নিয়ে নিয়েছি। তো একটা করলা দিয়েই তৈরি করে নেব পকোড়া। একটা করলায় অনেকটাই হবে। তো এই বড় করলাটা কেটে নিয়েছি, কেটে এর বীজগুলো ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটু মিডিয়াম করে নিয়েছি, মানে খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি। তো এভাবে কেটে নিয়েছি। তো এবার করলাটা ভিজিয়ে রেখে দেব 10 মিনিট মতো। তো দিয়ে দিলাম লবণ আর দেব পানি। তো করলা রান্না করার আগে এভাবে ভিজিয়ে রাখলে এর তেতো ভাবটা না অনেকটাই কেটে যায়। তো আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো একটা বাটি নিয়ে নিয়েছি, এবার ব্যাটারটাও তৈরি করে নেব। বাটির মধ্যে নিয়ে নেব বেসন। তো দুই চামচ মতো বেসন নিয়ে নিলাম। আর নিয়ে নেব 1 চামচ চালের গুঁড়ো। আর দেব হাফ চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, আর একটু সামান্য হলুদ দিয়ে দেব একটু কালারের জন্য, ওই হাফ চামচের কম। আর দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ। তো সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এবার একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে পানিটা সব দেব না, একটু করে দেব আর মেখে নেব। একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর দিয়ে দেব ওই 1 চিমটি মতো খাবার সোডা। তো খাবার সোডাটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, একটু ঘন করে তৈরি করেছি। আর 10 মিনিটও হয়ে গেছে। করলাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আগে থেকে চুলোয় আমি প্যান বসিয়ে রেখেছিলাম, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আজকে পকোড়াটা তৈরি করব। তো হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। এবার এভাবে করলা ব্যাটারে লাগিয়ে নেব, মানে করলার পিসের গায়ে ভালো করে ব্যাটার লাগিয়ে গরম গরম তেলে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দেব। লো ফ্লেমে ভেজে নেব। তো এইভাবে সবগুলো দিয়ে দেব। তো প্যানের মধ্যে সবটাই ধরে যাবে, তো সবটাই একসঙ্গে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে মানে করলাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ওপরটাও একদম ক্রিস্পি তৈরি হবে। করলার পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে, এটা বুঝতেই পারবে না যে করলার পকোড়া খাচ্ছ। তো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে নেব আর এক পিঠ। তো আর এক পিঠ উল্টে নিয়েছি। করলা বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা কিন্তু করলা খেতে চায় না, একদমই পছন্দ করে না। তো এইভাবে মাঝে মধ্যে পকোড়া তৈরি করে দেওয়াই যায় বাচ্চাদেরকে। তো তারা খুব মজা করে কিন্তু খেয়ে নেবে। এভাবে যদি পকোড়া তৈরি করে দাও, একদম বুঝতেই পারবে না যে এটা তুমি করলার পকোড়া তৈরি করে দিয়েছো। আমার ছেলে তো একদমই খেতে চায় না, তো আমি মাঝে মধ্যে এভাবে ওকে পকোড়া তৈরি করে দিই, খুব মজা করে খেয়ে নেয়। তো আর এক পিঠও উল্টে নিয়েছি। আর সবার শেষে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে ভেজে নেব।
তো ভাজা একদম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে সবগুলো তুলে নেব। তো সবগুলো তুলে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি করলার পকোড়া। করলার পকোড়া তোমরা একবার হলেও এভাবে মানে ট্রাই করবে, দেখবে এটা খেতে কিন্তু দারুণ হয়। আর আমি সসের সঙ্গে সার্ভ করেছি, সসের সঙ্গে এই পকোড়াটা খেতে খুবই মজার লাগে। আর আমার ছেলে কিন্তু খুব মজা করে পকোড়াগুলো খেয়েছিল, বিশেষ করে ওর জন্যই করেছিলাম। একদমই করলা খেতে চায় না, তো এইভাবে আমি মাঝে মধ্যে ওকে পকোড়া তৈরি করে দিই আর ও চুপচাপ খেয়ে নেয়। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, টাটা। তো দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে।